পচা গলা মৃতদেহ উদ্ধারের ঘটনায় খুনের অভিযোগ তুলে নানুর থানায় বিক্ষোভ বিজেপির। নানুরে পাপুরি গ্রাম সংলগ্ন মাঠের মধ্যে থেকে বৃহস্পতিবার রাত্রি নাগাদ একটি পচা গলা মৃতদেহ উদ্ধার করে পুলিশ। সেই মৃতদেহ নাকি খালা গ্রামের এক নিখোঁজ নাবালিকার, এমনই দাবি তুলে ওই নাবালিকাকে খুনের অভিযোগ তুলে শনিবার দুপুরে নানুর থানায় গণডেপুটেশনের মধ্য দিয়ে 7 দফা দাবি নিয়ে স্মারকলিপি জমা দিল বিজেপি। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিজেপির বোলপুর সাংগঠনিক জেলা সভাপতি শ্যামাপদ মণ্ডল, সাধারণ সম্পাদক খোকন দাস, জেলা সম্পাদক তাপস ঘোষ সহ জনা 50 নেতাকর্মী। এদিন নানুর হাইস্কুল সংলগ্ন স্থান থেকে একটি বিক্ষোভ মিছিল করে থানা চত্বরে প্রবেশ করে। রীতিমতো পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখানোর পরে 6 জনের একটি প্রতিনিধি দল গিয়ে সংশ্লিষ্ট থানার আধিকারিককে স্মারকলিপি জমা দেন বিজেপির নেতাকর্মীরা। উল্লেখ্য, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বোলপুর সফরের আগেই এই ঘটনাকে ঘিরে রাজনৈতিক তরজা চরমে। এই আবহেই ওই ঘটনার প্রতিবাদে নানুরে বিজেপির তরফে হয়ে গেল বিক্ষোভ কর্মসূচি। বিজেপির বোলপুর সাংগঠনিক জেলা সভাপতি শ্যামাপদ মণ্ডল জানান, উদ্ধার হওয়া মৃতদেহ নিখোঁজ নাবালিকার কিনা তা নিশ্চিত করে দোষীদের উপযুক্ত শাস্তির ব্যবস্থা করতে হবে। আগামী সোমবার মুখ্যমন্ত্রী বোলপুরে না গিয়ে নানুরে খালা গ্রামে যান, তাহলে উপযুক্ত কাজ হবে। এই ঘটনায় আশাযুক্ত ব্যবস্থা গ্রহণ হবে বলে আশ্বাস দিয়েছে ওসি নিতু সিংহ। পুলিশ সূত্রে জানা গেছে, এই ঘটনায় 5 জনকে আটক করা হয়েছে। তাদের আটক করে জিজ্ঞাসাবাদ চালানো হচ্ছে। কি অভিযোগ জানালেন? আমরা পাপুরি খালার যে মেয়েটির বডি পরশু রাতে উদ্ধার হয়েছে এবং গতকাল সিয়ান হসপিটালে পাঠানো হয়েছিল পোস্টমর্টমে। সিয়ানের সেই উন্নত প্রযুক্তি নেই, তাই রামপুরহাট মেডিকেল কলেজ হসপিটালে আজকে পাঠাবে এবং সেখানে পোস্টমর্টম হবে। আমরা এসেছি যে ওই খুনি এবং অত্যাচারী যারা খুন করলো, যারা ওর ওপর অত্যাচার করলো, তাদেরকে অবিলম্বে চিহ্নিতকরণ করে গ্রেপ্তার করতে হবে এবং দৃষ্টান্তমূলক সাজার ব্যবস্থা করতে হবে, এটা একটা দাবি। আর ভবিষ্যতে এইরকম কোনো মা বোন যেন এইরকম অবস্থায় না পড়তে হয়, মা বোনদের সুরক্ষা দিতে হবে, এটাও আমরা দাবি রেখেছি। বিরোধী দলের কমপ্লেন এলে নিতে চাই না, সেটা নেওয়ার কথা বলেছি। প্রত্যেক মানুষকে সমান গুরুত্ব দিয়ে প্রশাসন যেন কাজ করে সেটাও বলা হয়েছে, আর প্রকৃত নিরপেক্ষ হওয়ার কথা বলেছি। আমরা 7টা দাবি আজকে রেখেছি ওনাদের কাছে। ওনারা কথা দিয়েছেন যে আমরা যথাসম্ভব এই অন্যায়ের কিনারা আমরা করব। এখানে শুধু ওই মেয়েটি নয়, আরও 2টো মেয়ে মিসিং হয়েছিল, সেটা উদ্ধার হয়নি। এবং অফিস ইনচার্জ যেটা বললেন, এটা 2টিই নয়, এখানে প্রায় 18-25টা মেয়ে এইরকম মিসিং হয়েছিল, সেগুলো সব উদ্ধার হয়েছে। তার মানে এখানে অন্যায়ের একটা মুক্তাঞ্চল, এখানে অপরাধীদের একটা মুক্তাঞ্চলে তৈরি হয়েছে। অপরাধ করবে তাদের কিছু হবে না। আমরা বলেছি অপরাধীদেরকে ধরে যদি সাজার ব্যবস্থা না হয়, তাহলে ভারতীয় জনতা পার্টি আগামী দিনে আরো বৃহত্তর আন্দোলনের পথে নামবে। মানে কারা যুক্ত থাকতে পারে এই ঘটনার সঙ্গে বলে মনে করছে? দেখুন ভাই, সেটা আমার পক্ষে বলা সম্ভব নয়। যারা 18টা এর আগে অফিস ইনচার্জের কথায় যে 20-22টি মেয়ে এরকম মিসিং ছিল, সেগুলো কারা করলো? বা এই এলাকায় যাদেরকে ওই মাটির তলে এমনি যায়নি, তাকে খুন করা হয়েছে, মারা হয়েছে, পুলিশ তদন্ত করুক। সঠিক তদন্ত করলে উপযুক্ত লোক বের হয়ে যাবে, তখনই জানতে পারবেন কোন লোক করেছে। আগামী সোমবার তো বোলপুরে মুখ্যমন্ত্রী আসছে, আর কালকে নানুরের বাসাপাড়ায় শহীদ দিবস, কিভাবে দেখছেন? আমি বলবো মুখ্যমন্ত্রীকে বোলপুরে না গিয়ে খালা গ্রামে যাক। যে 22-23টি পরিবারের মহিলাদিকে তুলে নিয়ে পালিয়েছিল, সেই পরিবারে যাক, তাহলে মুখ্যমন্ত্রীর উপযুক্ত কাজ হবে। মুখ্যমন্ত্রী আসছে 26 সালে বিধানসভা ভোটের মলম দেওয়ার জন্য আসছে। ওনার কাজ উনি করবেন, আমাদের কাজ আমরা করব। আর আগামীকাল বাসাপাড়ায় আসছে ফিরাদ হাকিম। হ্যাঁ, উনি তো আর একটা বড় ওস্তাদ। মানে এখানে চিকিৎসা হয় অ্যালোপ্যাথি, হোমিওপ্যাথি। উনি অ্যালোপ্যাথি দেবেন, হোমিওপ্যাথি দেবেন, সিম্প্যাথি দেবেন, অনেক কিছু দেবেন। দিয়ে উনি আসছেন, মানে আমার এখানে যে সংখ্যালঘু সম্প্রদায় আছে তাদেরকে আরও উজ্জীবিত করতে হবে। যারা অপরাধ করেছে তাদেরকে বলবে আমি আছি, তোমাদের কোনো চিন্তা নাই। আর এই সাহসেই তো অপরাধীরা অপরাধ দিনের পর দিন করছে। অতএব এইসব করে যাচ্ছে, কিন্তু এটা বেশি দিন চলবে না। ব্রিটিশ গিয়েছে, মুসলমান রাজ্যতে গিয়েছে, কংগ্রেস গিয়েছে, সিপিএম গিয়েছে, এদিকেও যেতে হবে। তার জন্য আমরা রেডি থাকবো। ভারত